যুক্তরাজ্য থেকে পাচার করা অর্থ ফেরানো সহজ নয়, তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরে বিষয়টি উঠলে কাজ এগিয়ে থাকবে, এমনটাই মনে করছেন কূটনীতি বিশ্লেষক এবং অর্থনীতিবিদরা। তারা বলছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে এই ধরনের কূটনৈতিক উদ্যোগের কার্যকারিতা সীমিত থাকলেও উদ্যোগ ভালো। সোমবার 4 দিনের সফরে ব্রিটেন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। তার প্রেস সচিব জানিয়েছিলেন, এই সফরে লন্ডনে পাচার করা অর্থ ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে। কিন্তু অর্থ ফিরিয়ে আনা কি সহজ? অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, এ কার্যক্রম একেবারে অসম্ভব নয়, তবে প্রক্রিয়া জটিল। দেশের থেকে অবৈধভাবে যে টাকা চলে গেছে তা ফেরত আনা সহজ ব্যাপার না। প্রথমে এটাকে আমাদের চিহ্নিত করতে হয় যে এই টাকা দিয়ে কোথায় কি সম্পদ সংগৃহীত হয়েছে, এবং সেই সম্পদের সাথে এই টাকার যোগসূত্র স্থাপন করাটা চুরি করা টাকার যোগসূত্র স্থাপন করাটা সহজ ব্যাপার না। এবং সেটা যদি হয়ও, সেইটা ওই দেশের আদালতে জব্দ করে ওটাকে আবার টাকায় পরিণত করে দেশের ভিতরে নিয়ে আসা, এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এখানে ধৈর্য সহকারে দীর্ঘমেয়াদে এই কাজটাকে পরিচালনা করার জন্য দেশের ভিতরে আইনি সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতা এইটা অপরিহার্য। কূটনীতি বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, অন্তর্বর্তী সরকার প্রক্রিয়ার শুরুটা করলে পরের নির্বাচিত সরকারের জন্য কাজ এগিয়ে থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার কাজটা যদি এগিয়ে রাখে তাহলে অসুবিধা তো নেই, কারণ যদি আলোচনা শুরু করে এবং সে যদি অর্থটা নাও আনতে পারে তার সময়, অ্যাটলিস্ট যদি কাঠামোটা যদি তৈরি করার জন্য যদি সাহায্য করে, তাহলে ভবিষ্যতে যেই সরকারে আসুক না কেন সেটাকে কাজে লাগাতে পারবে। এখন বসে থেকে তো আর কোনো লাভ নেই। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার সময় চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বোনের মেয়ে, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিলু সিদ্দিক। সেই সম্ভাবনা কম বলেই মনে করেন অধ্যাপক ইমতিয়াজ। লন্ডন হলো এমন একটা শহর, সেখানে বিভিন্ন ধরনের মানুষ থাকেন, আশ্রয় নেন, এবং রাজনীতির একটা অংশ থাকে। তো দেখা দরকার যে কি ধরনের আলোচনা হলো, কাদের সাথে আলোচনা হলো। কারণ অনেক সময় হয় যে যুক্তরাজ্য বলতে গেলে পিছন থেকে বেশ কতগুলো কি বলা হয় কম্প্রোমাইজ ফর্মুলা থেকে শুরু করে রেজলিউশন, কনফ্লিক্ট রেজলিউশন ইত্যাদি করে থাকে। সফরকালে 11 জুন ডক্টর ইউনূস লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বৈঠক করবেন এবং 12 জুন সাক্ষাৎ হবে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। একই দিনে সেন্ট জেমস প্রাসাদে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।